শুরু করো। বসুদেব ও দৈবকীর পূর্বজন্ম পরিচয় পূর্বক উভয়ের বিবাহ বর্ণন, কংসর দ্বারা তাহাদের পুত্র শতকের নিধন, ব্রহ্মাদি কৃত শ্রীকৃষ্ণ স্তোত্র, সংক্ষেপে ভগবানের জন্মবৃত্তান্ত, বসুদেব কৃত শ্রীকৃষ্ণ স্তোত্র এবং প্রকৃতি বৃত্তান্ত কথন। নারদ কহিলা, প্রভু দেবনারায়ণ শ্রীকৃষ্ণের জন্মকথা করুণ বর্ণন। শ্রীহরির জন্মকথা অতি সুমধুর, শ্রবণ করিলে হয় জরা মৃত্যু দূর। পুণ্যপ্রদ যে বৃত্তান্ত কহ মহাশয়, শ্রীকৃষ্ণের জন্মকথা অতি মধুময়। কহ প্রভু বসুদেব কাহার নন্দন, দৈবকী কাহার কন্যা কহ নারায়ণ। তাহাদের বিবাহের দেহ বিবরণ, ছয় পুত্র কেন কংস করিল নিধন। কোন দিনে ভগবান জন্মলাভ করে, জানিতে ব্যাকুলতি হইনু অন্তরে। কৃপা করি নারায়ণ আমার নিকটে, সবিস্তারে সব কথা কহু অকপটে। নারায়ণ কহিলেন, নহি সুজন, তোমার নিকটে কিছু না করি গোপন। যা দেখি সবিস্তারে সব কথা কহিব তোমায়, শুনিলে সকল পাপ দূর হয়ে যায়। মহাত্মা কাশ্যপ মুনি শুনো তা প্রদন, বসুদেব রূপে করে জন্মগ্রহণ। অদিতি দৈবকী রূপে জন্মলয় এসে, শ্রীহরির পুত্র রূপে পাই অবশেষে। দেবমীর ঔরসে মনীষা উদরে, বসুদেব পৃথিবীতে জন্মলাভ করে। দেবক নৃপতি ছিল আহুত নন্দন, দৈবকী আসিয়া শেষে তার কন্যা হন। যদুকুলাচার্য ছিল গদ মুনিবার, বসুদেব সহ দেয় বিবাহ সত্তর। তারপর সমারোহে বসুদেব প্রতি যৌতুক প্রদান করে দেবগ্নিপতি। অশ্ব আর স্বর্ণপাত্র করিলা প্রদান, রত্নময় দ্রব্য কত করে সব প্রদান। শত শত দাস দাসী সাথে দিল তার, আরো কত দিল তাদের দ্রব্যের সম্ভার। দৈবকী মোহিনী নারী অতি রূপবতী, বিভূষিতা অলঙ্কারে রূপসী যুবতী। শরতের চন্দ্র সম শ্রীমুখ সুন্দর, পক্কবিম্ব সমতার অষ্ট অদর। পদ্ম সম নেত্রদ্বয় অতি মনোহর, মৃদু মৃদু হাস্য দেবী করে নিরন্তর। ত্রৈলোক্য মোহিনী রূপ বর্ণিব কেমনে, বসুদেব তারে লয়ে চলিল ভাবনে। দৈবকীর ভ্রাতা কংস সাথে সাথে যায়, সহসা আকাশবাণী শুনিবারে পায়। শুনো হে রাজেন্দ্র কংস আমার বচন, দৈবকীর পুত্র তোমা করিবে নিধন। অষ্টম গর্ভেতে তার হবে যে সন্তান, সেই পুত্র হবে তব মৃত্যুর নিদান। শুনিয়া আকাশবাণী হয় মহাভয়, দৈবকী গদিতে কংস সমুদ্রিত হয়। ইহা দেখি বসুদেব অতি ভীত মনে, কহেন কংসের প্রতি বিনীত বচনে। দৈবকীর কিবা দোষ শুনো নরপতি, ইহারে বদিলে হবে নরকেতে গতি। ইহার অষ্টম গর্ভে হবে যে সন্তান, সে সন্তান হবে তব মৃত্যুর নিদান। শুনো শুনো নিপবার ঘটে যদি তাই, দৈবকী বধিয়া বৃথা কোনো লাভ নাই। হিংস্র জন্তুবধে হয় পাপ অতিশয়, অহিংসক জন্তুবধে আরো পাপ হয়। জীব হত্যা করে প্রভু স্বেচ্ছায় যেজন, ঘোরতর অপরাধী হইবে সেজন। তার শত গুণ পাপ ম্লেচ্ছবধে হয়, হত্যাকারী নিরন্তর নরকেতে রয়। সূর্য হত্যা কুণ্ডন কবু যদি করে, নরকেতে রয় সে বহুকাল ধরে। গোবধ করিলে হয় পাপ অতিশয়, হত্যাকারী বহুকাল নরকেতে হয়। তার 10 গুণ পাপ ব্রহ্মবধে হয়, পত্নীবধে সেই রূপ হয় পাপোদয়। দৈবকী ভগিনী তব শুনো মহারাজ, তাহারে বদিলে হবে অতি পাপ কাজ। স্বীয় ভগিনীরে যদি হত্যা করো তবে, শতপত্নী হত্যা পাপে অপরাধী হবে। বিভব ভবনে হেরো যত নরগণ, দান পূজা আদি করে স্বর্গের কারণ। সাধুমুনি ঋষি যত তারা অনিবার,
জলবিম্ব সমুদায়কে ভব সংসার। ধার্মিক প্রবর তুমি, জ্ঞানীর প্রধান, আপন বংশের তুমি ভাস্কর সমান। অনর্থক ক্রোধ তব কর পরিহার, ভগিনীরে বধ তুমি করিও না আর। উপনীত আছে হেতা বহু সুদীজন, তাদের জিজ্ঞাসা তুমি করো হে রাজন। তুমি মোর বন্ধুজন কি কইব আর, তোমার নিকটে শুনো মোর অঙ্গীকার। অষ্টম গর্ভেতে তার হবে যে সন্তান, তাহারে তোমার করে করিব প্রদান। তোমার মঙ্গল তরে শুনো হে রাজন, সকল সন্তান তোমা করিব অর্পণ। বৃথা ভয় দূর করো না করিও ক্রোধ, ভগিনীরে ক্ষমা কর মোর অনুরোধ। কন্যা তুল্য প্রিয়তমা ভগিনী তোমার, তাহারে এবার তুমি করো পরিহার। বসুদেব এইরূপ কহিলা যখন, কংস রাজা ভগিনীরে ত্যাজিল তখন। অনন্তর বসুদেব দৈবকীর লয়ে, অবিলম্বে আসিলেন আপন লয়ে। দৈবকীর গর্ভে হয় 6টি সন্তান, বসুদেব কংস রাজে করিল প্রদান। ঘুচাইতে আপনার সকল বিপদ, একে একে তাহাদের কংস করে বধ। সপ্তম গর্ভের কালে কংস নরপতি, রক্ষক নিযুক্ত করে ভয়ে ভয়ে অতি। সেই গর্ভ মায়াদেবী করিয়া আকর্ষণ, রোহিণীর গর্ভ মাঝে করিলা স্থাপন। লক্ষ্মীগণ সে সংবাদ জানিতে না পারে, গর্ভ নষ্ট হইয়াছে কহিল রাজারে। অষ্টম গর্ভের কাল আসিল যখন, গর্ভবতী দৃষ্টির আগে কৃষ্ণ সনাতন। আসিলে দশম মাস দৈবকী যুবতী, পূর্বাপেক্ষা চতুর্গুণ হয় রূপবতী। দেখে কংস নরপতি তাহার ভগিনী, রূপেতে হয়েছে যেন ভুবন মোহিনী। তেজময়ী মূর্তি তার অতি মনোহর, প্রফুল্ল অন্তরে দেবী হাসে নিরন্তর। হেরিয়া তাহার এই রূপ তুলন, মহাভয় সুনন্দ ভাবিল তখন। এইবার দৈবকীর হবে যে সন্তান, সেই জন্য আমার হবে মৃত্যুর নিদান। এই কথা ভাবি রাজা ডাকে রক্ষীগণে, সাবধানে রাখিলেন তাদের ভবনে। ক্রমে ক্রমে 10 মাস পূর্ণ হলো যাবে, দৈবকীর গর্ভকাল পূর্ণ হলো তবে। সন্তান প্রসব কাল আসিল যখন, দৈবকী জ্বরে প্রায় রহে অচেতন। গর্ভবায়ু পূর্ণ করি কৃষ্ণ ভগবান, দৈবকীর হৃদয়েতে করে অধিষ্ঠান। গর্ভের যাতনা দেবী সইতে না পারে, অতি কষ্টে রহে সতী গৃহের মাঝে। কবু ওঠে কবু বসে কবু নিদ্রা যায়, বিশ্বম্ভর গর্ভা দেবী অতি ক্লেশ পায়। দৈবকীর এই ভাব করিয়া দর্শন, বসুদেব শ্রীহরিরে করিল স্মরণ। ক্রমে রাত্রি দ্বীপ্রহর হইল অতি, আত্মীয় বান্ধব সবে হয় উপনীত। মেঘমুক্ত জ্যোৎস্না লোকে আসিল আকাশ, অষ্টপ্রকারের মৃত্যু বহিল মৃদু বহিল বাতাস। নিদ্রা ঘুরে রক্ষীগণ হল অচেতন, সমবেত হইলেন যত দেবগণ। ব্রহ্মা শিব ধর্মদেব আসিয়া তখন, গর্ভস্থিত ঈশ্বরের করিল স্তবন। অজনী হে জগজ্জনী অনন্তব্যয়, জ্যোতি স্বরূপ তুমি সকল সময়। অনঘ সগুণ তুমি নির্গুণ মহান, নিরঙ্কুশ নির্বিকার তুমি ভগবান। নিরাকার স্বেচ্ছময় তুমি পরাৎপর, ভক্ত অনুগ্রহ তরে ধরো কল এবার। সর্বেশ সুখদে তুমি সর্বগুণাশ্রয়, নির্লিপ্ত নিরীহ তুমি প্রভু দয়াময়। দুঃখপ্রদ তুমি প্রভু দুর্জন্নাশক, মঙ্গলাধার তুমি মঙ্গলদায়ক। নির্বহ নির্দোষ তুমি নিত্য নিরঞ্জন, অগতির গতি তুমি বিপদ ভঞ্জন। পরমাত্মা রূপী তুমি বাগ্মিন্ন কাম, শুভগ দুর্ভগ বিহু তুমি প্রাণায়াম। বেদের স্বরূপ তুমি বেদের কারণ, বেদাঙ্গ বেদ বেত্তা সনাতন। এই রূপে স্তব স্তুতি করিও বিরাম, ভক্তিভরে দেবগণ করিলা প্রণাম। প্রাতঃকালে এই স্তব যে করে পঠন, হরিপদে ভক্তি লাভ করে সেই জন। এইরূপ স্তব করি যত দেবগণ, নিজ নিজ ভবনেতে করিলা গমন। আকাশাচ্ছন্ন মেঘ ঘন অন্ধকার, ঝরঝর বৃষ্টির ধারা ঝরে অনিবার। নিস্তব্ধ মথুরাপুরী রাত্রি প্রহর, মুহুর্মুহু বজ্রনাদ হয় ভয়ঙ্কর। হইবে নাবির্ভূত কৃষ্ণ সনাতন, শূন্য হয় তবে যত দেব গ্রহগণ। অশুভ গ্রহের দল লুক্কায়িত রয়, স্নিগ্ধ ধরে যত দ্বীপ সমুদায়। মন্দ বই যায় বায়ু সুশীতল, আকাশ হইতে ধরা ঝরে বিরাজ।
ঋষি মনুযক্ষ আর দেব দেবীগণ সকলেই রহিলেন আনন্দে মগন। অশ্বরীরা নৃত্যকারে প্রফুল্লন্তরে মনোহর গান করে যত বিদ্যাধরে। নদী যত মহাসুখে প্রবাহিত হয়, উদাসীন প্রজ্বলিত হয় সে সময়। স্বর্গ হতে বিশ্ব পুষ্প বিশ্বচুর, মৃদঙ্গ দুন্ধ বিবাদে অতি সুমধুর। চতুর্দিকে জয়ধ্বনি ওঠে নিবার, শঙ্খের মধুর শব্দে মুগ্ধ চারিধার। হরিধ্বনি বারবার উঠে ঘরে ঘরে, মথুরাবাসীর মনে আনন্দ না ধরে। অনন্তর ভগবান কৃষ্ণ সনাতন, দৈবকীর জঠর হতে আবির্ভূত হন। কিবা পুরুপ রূপ অতি জ্যোতির্ময়, কমনীয় সেই মূর্তি বর্ণিবার নয়। দ্বিভুজ মুরলীধারী কিবা শোভা তার, কর্ণেতে কুণ্ডল তার শোভে চমৎকার। পরিধানে পীত বস্ত্র অতি মনোহর, নবজলধর সম শ্যাম কলেবর। সুসজ্জিত ভগবান রত্ন অলঙ্কারে, মৃদু মৃদু হাস্য করে বারে বারে। চন্দনে চর্চিত অঙ্গ অপূর্বতী, ক্ষণে ক্ষণে দেহ চাপি উঠিতেছে জ্যোতি। শরতের চন্দ্রসম শ্রীমুখ সুন্দর, বিম্ব ফল সমতার ওষ্ঠ অধর। ময়ূরের পুচ্ছরাজ শিরে শোভা পায়, রত্নের নির্মিত চূড়া শোভিছে মাথায়। মধ্যদেশ শুভকিম ত্রিভঙ্গ শরীর, বনমালা বিরাজিত গলেতে হরির। অনন্ত কিশোর রূপ কিবা শোভাময়, দৈবকী উদরতে হরি জন্মলয়। শ্রীহরিরে সম্মুখেতে দেখ করিয়া দর্শন, দৈবকীয় বসুদেব বিস্ময়ে মগন। অশ্রুপূর্ণ নয়নতে ভক্তি সহকারে, বসুদেব হরিস্তব করে বারে বারে। তুমি প্রভু অতীন্দ্র অব্যক্ত অক্ষয়, নির্গুণ নির্লিপ্ত তুমি প্রভু দয়াময়। পরমাত্মা রূপী তুমি কৃষ্ণ সনাতন, স্বেচ্ছাময় সর্বরূপ বিপদভঞ্জন। সকলের ধ্যানারাধ্য পরম ঈশ্বর, স্বেচ্ছারূপধারী তুমি ওহে পরাৎপর। স্থূলতম কবু তুমি, সূক্ষ্মতম কবু, প্রকৃতি ঈশ্বর তুমি জগতের প্রভু। প্রাকৃত পরম ব্রহ্ম সবার ঈশ্বর, সবার আধার তুমি হও নিরন্তর। সর্বরূপ তুমি প্রভু, তুমি নিরাকার, তোমারে করিব স্তব কি সাধ্য আমার। অনন্ত প্রভৃতি যার স্তবনে অক্ষম, কিরূপে তাহার স্তবে হইবে সক্ষম। সরস্বতী তব স্তব করিতে না পারে, কেমন করিয়া স্তব করিব তোমারে। পঞ্চমুখে পঞ্চানন সক্ষম না হয়, চতুর্মুখে অসমর্থ ব্রহ্মা মহাশয়। গণেশ যার স্তব করিতে না পারে, কেমন করিয়া স্তব করিব তাহারে। মুনি মনু ঋষি আর যত দেবগণ, স্বপ্নযোগে যার কবু না পাই দর্শন। শ্রুতি যার স্তব স্তুতি করিতে না পারে, তাহার চরণে আমি নমি বারে বারে। তুমি প্রভু ভগবান তুমি সনাতন, মনোহর শিশুরূপ করিলে ধারণ। বসুদেব কৃত এই স্তব যেই জন, তিন সন্ধ্যা ভক্তিভারে করিবে পঠন। কৃষ্ণের চরণে তার ভক্তি লাভ হবে, তার মন নিরন্তর হরিপদে রবে। গুণশালী পুত্র লাভ হবে সুনিশ্চয়, বিদরিত হবে তার বিঘ্ন সমুদয়। বসুদেব কৃত স্তব করিয়া শ্রবণ, প্রসন্ন বদনে কয় কৃষ্ণ সনাতন। পূর্বজন্ম কৃত তব তপস্যার ফলে, তব পুত্র রূপে আমি আসি ধরাতলে। আমার নিকটে তুমি চাহ কিছু বর, তোমার মঙ্গল হবে কিছু নাই ডর। পূর্বজন্মে খ্যাত তুমি ছিলে কৃষ্ণ নামে, প্রজাপতি রূপে পরে এলে ধরাধামে। এই তপস্বিনী ছিল তোমার কামিনী, মহাসতী ছিল দেবী ভুবনমোহিনী। বহু বর্ষ তুমি মোরে করিয়া আরাধনা, মোর সমপুত্র তুমি করিলে প্রার্থনা। মোর সমকে বাঁচে তিন ভুবনে, পুত্ররূপে নিজে আসি তোমার ভবনে। কশ্যপ রূপেতে তুমি আসিলে ধরায়, অদিতি রূপেতে তব কামিনী জন্মায়। বসুদেব রূপে তুমি জন্মিলে এক কোণেই, অদিতি দৈবকী রূপে আসিল ভুবনে। পূর্বে আমি একবার অদিতি উদরে, বামনের রূপ ধরিয়া আসি ধরা পড়ে। পুনরায় তোমাদের তপস্যার ফলে, পুত্ররূপে আসিলাম এই ধরাতলে। আমার এই পুত্রের রূপে পাইলে যখন, জীবন মুক্ত হবে তুমি শুনো দাপদন। শুনো তাত কহিয়া আমি অতি সঙ্গোপনে, আমারে রাখিয়া এসো যশোদা ভবনে। মায়া দেবী কন্যা রূপে বিরাজে সেথায়, আমারে রাখিয়া তারে আনহে হেথায়। এই কথা বলি হরি শিশুরূপ ধরে, নগ্ন রূপে পড়ে রয় ভূমির উপরে।
শিশুর রূপেতে আলো হয় কারাগার।